আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যেমন সাহায্য করবেন নবীদেরকে আল্লাহ তাআলা যেরকম সাহায্য করতেন, ওরকম সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। আমাদের ধর্মাবলীদেরকে করবেন, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এরকম সাহায্য করবেন। তারপর আমাদের বুজুর্গ যদি হারা থাকার পরে থেকে গোপন রাখতে পারে, যদি গোপন রাখতে পারে, আর শুধু আমাদের মস্তক মেলানি হবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শরীর থেকে এক রকমের সৌরা রাখা সুগন্ধি পাইতে পারে। যার আকর্ষণে দলে মানুষ কুবুরিয়া শিল্পের সাথে ইসলামের সীমানার তারা ঢুকতে থাকবে। তারপর আমাদের এত বড় ইস্তেমা আর এত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই উম্মতে হার মধ্যে রাখেন। কিন্তু সত্য হল এই মেহনতের ধারা দুটো এটাকে বদল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ধারা উপরে উঠতে হবে। আর আপত্তি যখন হয়ে গেছে সেটার জন্য আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং নিজেদের মেহনতের গতিকে পাবে। অনেক সময় যদি বলা হয় অনেক দেখার জন্য তৈরি না, অনেক বড় আরো তৈরি সাথে সাথে 4 দিনের মধ্যে এইটাও থাকে। আমার পক্ষে এত টাকা, আমার এত টাকা জমা, আমার ব্যাংকে এত টাকা, আমি ওইখান থেকে নিতে পারবো। তোমার করার প্রস্তাব নিয়ত করলে আমার বসার মধ্যে জন্য, কিন্তু তার চিন্তা যেহেতু তার মানের দিকে চলে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তার দিক থেকে নামাজ করে তার শরীর আল্লাহ তাআলার কাছে নামাজ শরীর হিসাবে গণ্য হয়ে যায়, তার রূপ নামাজ হয়ে যায়, তার রূপ নামাজ হয়ে যায়। এই জন্য বর্তমান বস্তু কোনো কিছুর দিকে যেন আমাদের ধ্যান না যায়, আমাদের দিন না যায়, শুধু দিন সামনে থাকে আর আল্লাহ তাআলার জাতের দিকে আমাদের খেয়াল যায়। আল্লাহ তাআলার জাতের দিকে আমাদের দিক চলে যে আল্লাহ তাআলাই আমাকে চালাবেন, আল্লাহ তাআলাই আমাকে দেবেন, আল্লাহ তাআলা থেকে আমি নেব। যখন থেকে এরকম করতে থাকবে বর্তমান বস্তু মাত্রকাতের থেকে সবচেয়ে আল্লাহ যখন বেড়ে যাবে, তখন মাত্রকাতের মধ্যে পরিবর্তন আসবে। তখন ফেরেশতারা তার সামনে মাথা নত করে দেয়, সমস্ত মাখলুক তার সামনে মাথা নত করে থাকবে, ওরা হুকুমত আল্লাহ তার পায়ের নিচে করবে। হয়ে রয়েছে এই সমস্ত রকমের মাত্রকাতের পাঁচজনের উপরে হাত থেকে নিজের দিনকে পাঠ করতে হবে, নিজের দিনকে সাফ করতে হবে। আল্লাহ তাআলা বড় থেকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে যদি বলেন একেবারে নিজেকে ক্লান্ত করে ফেলেন, নিজকে ক্লান্ত করে ফেলেন। যখন থেকে আমরা এটা করবো যে আল্লাহ তাআলা আমাদের দোয়ার দ্বারা সারা আলমের জন্য ফাঁসলা করে দেবে। এতদিন পর্যন্ত আমাদের ধারণা মানুষের উপরে, মন্ত্রের উপরে, চাকরির উপরে, ব্যবসার উপরে, কারাগারের উপরে ছিল। সেখান থেকে আল্লাহ তাআলার জাতের উপরে আমাদের বসাই থাক। মানুষ করা হয় না, মন্ত্র করা হয় না, টাকা পয়সা করা হয় না, খাবারে করা হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা হয় না, হয় কিছু করা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার কল্পনা করা হয়। আর সবকিছু আল্লাহ তাআলার হাতে আছে। আল্লাহর গায়ে যা মজুদ যা আছে ওনার কোনো ক্ষমতা নাই। এই কথাটা দিনের মধ্যে রাখা। আল্লাহর গায়ে যখন কিছু করতে পারে এটাকে দিনের থেকে বের করে দেওয়া। যে মাত্র কিছুই করতে পারে না, আল্লাহ আপনার সব কিছু করতে পারে। এই দিনের তকদিরই করতে হবে। এই দিনের তকদির কিভাবে আসবে? যখন নাকি আল্লাহ তাআলার মারফতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা পুরা করতে থাকবো, তখন আল্লাহ তাআলার মানুষে আল্লাহ তাআলা দিতে এটাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবো, তখন আমাদের মুসলিমের তকদিরই আসবে, আমাদের আত্মবিশ্বাস এটার উপরে পরিবর্তন আসবে। যখন পরিবর্তন আসবে তখন আমরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব যদি মহৎ করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে তারা করতে পারে। আপনারা দেখতে হুজুর বলেন যে আমাদের তো ভাগ্য এতখানি এখন পর্যন্ত এখনো আমরা কখনো পার্থক্য হতে পারি না। আল্লাহ তাআলা চেষ্টা করতেছেন আর মহিম তারা করতে চায় এটা পার্থক্য হতে পারে না। মহিমকে চাওয়ানো আল্লাহ তাআলা চাওয়ানো করতেছে, আল্লাহ তাআলা তাদের মহলকে চাওয়ানো করতেছে। এমন হয় একেবারে ধরা আপনার করতে হবে এখানে খারাপই ধরা নিতে হয়। এখানে যদি আমরা সহি করতে চাই এখান থেকে যদি করতে চাই তাহলে কি করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত এই মেহনত করতে করতে আল্লাহ তাআলার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো করতে থাকবো। যখন আমরা নিজেদেরকে তৈরি করবো যেন আল্লাহ তাআলার মানসাকে পুরো করবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মান আল্লাহ তাআলা তারা আমাদের মধ্যে আমাদের জন্য দিতে এটা দিন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটাকে পুরো করার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। বর্তমান করতে হবে আমরা আমাদের দিনের মধ্যে কথাটাকে বারংবার জেনে বলার কথা জেনে চেষ্টা করি যে কারণ মাহমুদের প্রভাব আমাদের উপর এত করছে মাল মূল ব্যবসা বাণিজ্যের দোকানপাটের প্রভাব এত করছে যে অন্য কিছু ভিতরে ঢুকতে চায় না। এখানে বারংবার এই কথাটা বলতে থাকা যে আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা সব কিছু করবে। আমাদের সবকিছু আল্লাহ তাআলাই করবেন, কিন্তু কখন করবেন? যখন নাকি আমরা আল্লাহ তাআলার হুকুম বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী করে যাব তখন করব। আমাদের সবকিছু আল্লাহ তাআলাই করবেন, কিন্তু কখন করবেন? যখন নাকি আমরা আল্লাহ তাআলার হুকুম বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী করে যাব তখন করব। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা নিজে বলি, আমরা নিজেদের এলাকায় যে এই কথাটা বলবো, প্রতিটি ঘরে ঘরে যে কথা বলবো যে আল্লাহ তাআলাই সবকিছু করেন। তরবিয়ত আল্লাহ তাআলার হাতে, হেফাজত আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক। আমার থেকে দূরে সরে গেছে এই কথাটা আমাদের মধ্যে কি করে আসতে পারে? এদের জন্য তাদেরকে দায়িকা নিজেদের যে ব্যস্ততা আছে মশগুল হতেছে ওর থেকে দায়িকা মসজিদের মধ্যে আসবো, ইমানি হালকার মধ্যে বসবো, তারপরে তাদের সাথে তারা আলোচনা করবো, বারংবার করবো, করতেই থাকবো করবো এই জন্য যাতে করে আমার দিন এটাকে কবুল করে নেয়। অন্য কেউ যখন এই কথা ইমানে আলোচনা করে তখন দিলের কান দিয়ে শুনবে, তখন কান পেতে শুনবো, এমন ভাবে শুনবো যে শোনার মধ্যে যেন কোন কমি আমার না থাকে। কারণ যে বলতেছে তাতেও আল্লাহ তাআলা দেখতেছেন, তাকে আল্লাহ তাআলা দেখতেছেন, তাতেও আল্লাহ তাআলা শুনতেছেন। আমি যে শুনতেছি আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমার অবস্থাও জানেন। এই জন্য খুব ধ্যানের সাথে শুনবো, এরপরে আবার আল্লাহ তাআলার কাছে কানবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে নিজের দিলকে দায়ের থেকে পাক করার জন্য আল্লাহর কাছে সাহায্য করবো।